দর্শক স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে আছি তিতুমির কলেজের সামনে যে মূল গেট, সেই মূল গেট, এবং এখানে অল্প কিছুক্ষণ সময় আগেই তারা বাঁশের ব্যারিকেড দিয়ে ইতিমধ্যেই যেই গুলশানের সড়কটি রয়েছে সেই সড়কটি অবরোধ করেছেন তারা। এবং আমরা যেই 7 জন শিক্ষার্থীকে বেশ কিছুক্ষণ আগে থেকেই দেখছিলাম অসুস্থ হওয়ার বিষয়টি, সেখানে একজন অসুস্থ শিক্ষার্থী, তিনি তার প্রেশারের সমস্যাটি ব্যাপকভাবে দেখা দেয়। এখানকার যারা কর্তব্যরত নার্সরা রয়েছেন তারা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেছেন, এবং ইতিমধ্যে কিন্তু দেখছি যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি কিন্তু এখানে করা হচ্ছে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে সড়ক অবরোধের যে বিষয়টি সেটি যদি বলি যে ইতিমধ্যেই বাঁশের বেড়া দিয়েই তারা ইতিমধ্যে বাঁশের যেই একটি বাঁশ টাঙিয়ে দিয়ে তারা সড়কটি অবরোধ করেছেন, এবং শিক্ষার্থীরাও কিন্তু দুই পাশে আসলে অবস্থান করছেন। একটি যদি বলি যে তারা মূলত তাদের যে অবস্থান সেই অবস্থানটি কলেজের ভেতরে যেমন রয়েছে, কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয়ের একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আন্দোলন বা সময় বেঁধে দিয়ে আন্দোলন করা কোনোভাবেই যৌক্তিক হতে পারে না, এমন একটি বিষয়কে কেন্দ্র করেই কিন্তু শিক্ষার্থীরা তার ঠিক কয়েক মিনিট পরেই তারা কলেজের যেই হলগুলো রয়েছে সেই হলগুলো থেকে বেরিয়ে আসে, এবং সেখানে কিন্তু আমরা বেশ কয়েকজন নারী শিক্ষার্থী তাদেরকেও লক্ষ্য করতে পেরেছি, এবং তারা কিন্তু সেখানে স্লোগান দিচ্ছে না। ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে যেই সকল গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছিল তারা তাদের গতিপথ পরিবর্তন করে তারা অন্য সড়কটি ব্যবহার করছেন, এবং এটিকে ঘিরে ইতিমধ্যেই যেটি দেখা যাচ্ছে যে গত 4 দিন ধরে যে এই সকল শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছেন, তাদের যে অসুস্থ হওয়ার চিত্র সেগুলো যেমন পরিলক্ষিত হচ্ছে, পাশাপাশি আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীদের 2-1 অভিভাবক তারা এসেছেন, এবং কিছুক্ষণ আগে তারা বলছিলেন শিক্ষার্থীদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছিল যে যদি তাদের দাবি অর্থাৎ তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত না করা হয় সেক্ষেত্রে তারা তাদের কর্মসূচি আরও বৃহৎ করবেন। এবং এটিকে ঘিরেই কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে শিক্ষার্থীরা বলছেন যদি তাদের যে আলটিমেটামটি ছিল আজকে বেলা 4টা পর্যন্ত, সেই আলটিমেটামে তারা কোনো ধরনের সদুত্তর না পাওয়ায় তারা তাদের কর্মসূচি আরও বৃহৎ করবেন এমন কিন্তু তারা বলছেন। এবং আরেকটি আমরা একটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে তারা কিছুক্ষণের মধ্যেই যে মূল সড়ক রয়েছে মহাখালীর সেদিকে অথবা গুলশানের দিকে যাওয়ার যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন, এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে তিতুমির কলেজের যে গাড়ি সেই গাড়িতে করেই এখানে বেশ কয়েকজন আহতকে তারা এখানে থেকে নিয়ে যাওয়ার যে চিত্র সেটি লক্ষ্য করতে পারছে। ইতিমধ্যেই একজন গুরুতর আহত হয়ে পড়ায় তাকে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। ঠিক গেটের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বেশ কয়েকজনকে উপস্থিত এখানে লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি বলি যে কিছুক্ষণ আগের যে শান্ত সড়কটি ছিল সেটি শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিটি গণমাধ্যমে আসার পরপরই কিন্তু তারা তাদের যে অবস্থান সেই অবস্থানটি সড়ক এনেছেন, এবং তারা ইতিমধ্যে যে সড়ক অবরোধ সেটি চিত্র এখানে পরিলক্ষিত হচ্ছে। দর্শক, আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত তিতুমির কলেজের সামনে থেকে তিতুমির কলেজে যে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার আমরণ অনশন কর্মসূচি সেটির সর্বশেষ। ধন্যবাদ সকলকে।